আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবাজেরা, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক তাকে গোটা পৃথিবীর বর্ষা বানিয়েছিলেন। 5টি শক্তিশালী বাহিনী সহ বাতাসকে তার অধীন করে দিয়েছিলেন। কয়টা বাহিনী? 5টা বাহিনী সহ বাতাসকে তার অধীন করে দিয়েছিলেন। অধীনস্থ বাতাসে সুলাইমান আলাইহিস সালামকে সকালবেলা প্রতিদিন সকালবেলা 1 মাসের পথ, বিকেল বেলা 1 মাসের পথ, মোট 2 মাসের পথ অতিক্রম করাতে। কেমন বর্ষা! বাতাস সুলাইমান আলাইহিস সালামকে প্রত্যেক দিন সকালবেলা 1 মাসের পথ, বিকেল বেলা 1 মাসের পথ, মোট 2 মাসের পথ অতিক্রম করাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমান আলাইহিস সালামকে এমন একটি তেজি ঘোড়া দান করেছিলেন, যে ঘোড়াটি বিরামহীন ভাবে দীর্ঘ 1 মাস পর্যন্ত দৌড়াতে সক্ষম ছিল। সুলাইমান আলাইহিস সালামের 5টি বাহিনীর মধ্যে পাখিরাও ছিল তার প্রজা। এই পাখিদের মধ্যে যে পাখির কথা কোরআনুল কারিমে এসেছে তার নাম হুদহুদ। হুদহুদ পৃথিবীর একটি প্রসিদ্ধ পাখি। এই হুদহুদের মাথায় তাজের ন্যায় একটা নিশানা রয়েছে। আমরা মধুপুরের ভাষায় তাকে কাঠকুঠালি বলি। যেরকম ঠিক কিনা? কাঠকুঠালি আসলের নাম কি? হুদহুদ। আমরা বলি কাঠকুঠালি। বন্ধুরা রে আমার, এই পাখিটা হলো একটা প্রসিদ্ধ পাখি। তার মাথায় তাজের ন্যায় নিশানা রয়েছে। কিন্তু আল্লামা কামালউদ্দিন দামিনী রাহমাতুল্লাহি আলাইহি হায়াতুল হায়ান কিতাবের মধ্যে লেখে, এই হুদহুদ পাখির অনেকগুলো উপনাম রয়েছে। এই উপনামগুলো কি রে বাবা? আল্লামা কামালউদ্দিন লিখছেন, এর অনেকগুলো উপনাম রয়েছে। তাকে আবুল আখবার বলা হয়, তাকে আবু আব্বার বলা হয়, তাকে আবু সাজ্জাদ বলা হয়, এবং তাকে আবু রবি বলা হয়, এবং তাকে আবু রুয়ে বলা হয়। তবে একই বচনে তার নাম হলো হুদহুদ। বহু বচনে তাকে হাদাহিদ বলা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এক বছরের নাম হুদহুদ আর বহু বচনে হাদাহিদ বলা হয়। বন্ধুরি, মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি তাফসিরে মাআরিফুল কোরআনের মধ্যে লেখেন, এই যে পৃথিবীটা, এই পৃথিবীর গভীরতা হলো হাজারো 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 মাইলের রাস্তা। যে জমিনটায় বসে আছেন, এটার গভীরতা হাজারো 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 মাইলের রাস্তা। কিন্তু রে বাপ, আল্লামা কামালউদ্দিন দামিনী রাহমাতুল্লাহি আলাইহি হায়াতুল হায়ান কিতাবের মধ্যে লেখে, এই হুদহুদ পাখিকে আল্লাহ তাআলা এমন 2টি কুদরতি ক্যামেরা দান করেছেন। এমন 2টি কুদরতি ক্যামেরা দান করেছেন বাবা। এই চক্ষু 2টা, এমন 2টা কুদরতি ক্যামেরা ছিল হুদহুদের। যখন হুদহুদ আকাশে উড্ডয়ন করত, উড়ন্ত অবস্থায় যখন এই হুদহুদ পৃথিবীর দিকে তাকাইত, এই পৃথিবীর যত গভীরে পানি থাকুক না কেন, পানি সহ গোটা পৃথিবীটাকে একটা পানির পেয়ালার মতো দেখতে পাইত। জোরে কম। গোটা পৃথিবীর যত গভীরে
পানি থাকুক না কেন, পানি সহ গোটা পৃথিবীটাকে একটা পানির পিয়ালার মতো দেখতে পেত। তাহলে কেমন ক্যামেরা, কেমন অনুবীক্ষণ যন্ত্র মাটির নিচেও দেখে। কথা কন ঠিক কিনা? আর আমাদের বর্তমান জামানায় যারা বড় বড় বৈজ্ঞানিক দার্শনিক আছো, এখন তোমার কাছে প্রশ্ন, তুমি মাটির কয় হাত নিচে দেহ, যেটা কন ঠিক কিনা? আমি বলছিলাম না অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করছে বাদশাহ সুলাইমান, বলছিলাম কিনা? বন্ধুরে, বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম, বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের এই বিশ্বস্ত সেনার সদস্য ছিল হুদহুদ। আমার আল্লাহ পাক আদেশে করলেন, সুলাইমান, এই মুহূর্তে তোমার বিশ্বস্ত সেনা সদস্য সহ বাইতুল মুকাদ্দাসে চলে যাও। বাইতুল মুকাদ্দাসে চলে যাবার পরে বাইতুল মুকাদ্দাসকে তুমি নির্মাণ করো। হুকুম পায়া বাদশাহ সুলাইমান বাতাসকে আদেশ করলেন, বাতাস রে, আমার সেনা সদস্য সহ আমার সিংহাসনকে এখান থেকে বাইতুল মুকাদ্দাসে পৌঁছে দাও। হুকুম পাওয়া মাত্র বাতাস তার সিংহাসনকে একে ঝটকায় বাইতুল মুকাদ্দাস পৌঁছে দিলেন। যখন এক ঝটকা বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম চলে গেলেন বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাসে চলে যাওয়ার পরে বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ সম্পন্ন করলেন, মাওলার শুকরিয়া আদায় করলেন। যখন সম্পন্ন হয়ে গেল তখন তিনি মনে মনে একটা এরাদা করলেন, সিদ্ধান্ত নিলেন, আমি হজ্জে বাইতুল্লাহ পালন করব। আল্লাহর নবী সুলাইমান এবার বাতাসকে কাছে ডাকে, বাতাস, আমার মন চাইছে আমি যেন হজ্জে বাইতুল্লাহ পালন করি। এ বাতাস, আমার সিংহাসনকে আমার সেনা সদস্য সহ এখান থেকে বাইতুল মুকাদ্দাসে পৌঁছে দাও। হুকুম পাওয়া মাত্র বাতাস তার সিংহাসনকে একে ঝটকায় মক্কাতুল মুকাররমায় পৌঁছে দিলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সাইয়্যিদানা সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস থেকে মক্কাতুল মুকাররমায় চলে গেলেন। মক্কাতুল মুকাররমায় যাবার পরে হজ্জে বাইতুল্লাহ পালন করলেন। পালন করার পরে সেনা সদস্যদেরকে ডাক দিলেন। 5টা সেনাবাহিনী। কয়টা? 1 নাম্বার মানুষ, 2 নাম্বার জিন, 3 নাম্বার শয়তান, 4 নাম্বার হলো পাকপাখালি, 5 নাম্বার হলো জীবজন্তু। এই 5টি বাহিনীকে ডাকলেন, ও আমার সেনা সদস্যরা, তোমরা জমিনের মধ্যে সুশৃঙ্খলভাবে সামরিক কায়দায় বসিয়া যাও। সুশৃঙ্খলভাবে সামরিক কায়দায় তোমরা বসে যাও। আদেশ পাওয়া মাত্র 5টা বাহিনীর সেনা সদস্য বৃন্দ তারা জমিনের মধ্যে সামরিক কায়দায় বসে গেলেন। হায়াতুল হায়ান কিতাবের মধ্যে লেখে, জমিনের যেই জায়গায় সেনাবাহিনীরা বসেছিল, দৈর্ঘ্য এবং প্রস্থ ওই জায়গার পরিধি ছিল দীর্ঘত 100 ফুরসক, যা 360 মাইলের সমান। সুবহানাল্লাহ। 100 ফুরসক 360 মাইলের সমান। শুধু সেনাবাহিনী সেনাবাহিনী সেনাবাহিনী। আর বর্তমান জামানায় যদি কারো 5 লাখ সেনা থাকে গো, উপায় নাই। কথা কোন ঠিক কিনা? 360 মাইল পর্যন্ত
দৈর্ঘ্য এবং প্রস্থে শুধু সুলাইমান আলাইহিস সালামের সেনা আর সেনা, 5 বিভাগে বিভক্ত। সেনা, নৌ, বিমান, পুলিশ, বিডিআর কয়টা হইল? সেনা, নৌ, বিমান, পুলিশ, বিডিআর, এই 5টা বাহিনী শাসনকর্তা একজন, সেনা প্রধান একজন, তিনি হলেন সুলাইমান আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তন্মধ্যে স্থল বিভাগের গেরিলা সেনা ছিল মানুষ। গেরিলা সেনা কে? মানুষ। এরা ছিল গেরিলা সদস্য। হযরত সুলাইমান আলাইহিস সালাম গেরিলা সেনা, মানুষী সেনাদের জন্য 5000 উট জবে করলেন, 5000 গরু জবে করলেন। কয় হাজার হইল? একটা বাহিনীর জন্য 5000 গরু জবে করলেন এবং 5000 উট জবে করলেন। অন্যান্য সেনা সদস্যদের জন্য নিজ নিজ জাতীয় খাবারকে প্রস্তুত করে সকল সেনা সদস্যদেরকে দাওয়াত খাওয়ালেন। যখন রে বাবা খানার আমল শেষ হয়ে গেল, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম সকল সেনাবাহিনীকে উদ্দেশ্য করে একটা মহামূল্যবান একটা বক্তব্য পেশ করলেন। কি বক্তব্য পেশ করলেন? আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম সকলকে উদ্দেশ্য করে বললেন, ও আমার সেনা সদস্যবৃন্দ, তোমরা যে জায়গার মধ্যে অবস্থান করতেছো এটা হলো পুণ্যভূমি, এটা হলো পবিত্র ভূমি। এই ভূমিতে দীর্ঘ 1000 বছর পর্যন্ত 1000 বছর পর্যন্ত অসংখ্য গণিত নবী আলাইহিস সালাম পৃথিবীর জমিনে আগমন করবেন। এই সেনা সদস্যবৃন্দ তোমরা শোনো, সর্বশেষে যিনি আগমন করবেন তার নামটা কি তোমরা জানো? সকলেই বললেন না, আমরা জানি না। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম বললেন, সর্বশেষে যিনি আগমন করবেন তার পিতার নাম হলো আব্দুল্লাহ। যেরকম 1000 বছর পূর্বে বয়ান শোনাইতেছে, পিতার নাম হবে আব্দুল্লাহ আর মায়ের নাম হবে আমেনা। তিনি মক্কার কুরাইশি বংশী হাশিমি গোত্রে পৃথিবীর জমিনে আগমন করবেন, জন্মগ্রহণ করবেন। তিনি এমন একজন নবী, তিনি মক্কার হেরেমের বাহির থেকে নিজেকে আত্মপ্রকাশ করবেন। তিনি ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী হবেন। পৃথিবীর কোন মিথ্যা, অহংকার, ঠাট্টা, বিদ্রোহ, হাসি, তামাশা, কোন শক্তি, কোন অপশক্তি, কোন শক্তি তাকে দমাতে পারবে না। তিনি সবকে উপেক্ষা করে, সব বাধা বিপত্তির মোকাবেলা করে এই পৃথিবীর জমিনে দাওয়াতে কাজ করবেন। ও সেনা সদস্যবৃন্দ তোমরা শোনো, এই পৃথিবীর জমিনে 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর আসবেন, এসেছেন, আসবেন। সকলেই কিন্তু দাওয়াতে কাজ করেছেন, কিন্তু কোনো পয়গম্বর দাওয়াতে কাজকে সম্পন্ন করতে পারেন নাই, দিন পুরাপুরি পরিপূর্ণ করে প্রচার করতে পারেন নাই। সবাই কিন্তু অসমাপ্ত রেখে চলে গেছেন, যাবেন। কিন্তু আখিরি পয়গম্বর মদিনাওয়ালা নবী মুহাম্মদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একাই 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরের দাওয়াতে কাজ একাই আঞ্জাম দিবেন, একাই তিনি দিন প্রচার সম্পন্ন করবেন দিক হতে দিগন্তে, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত শেষ সীমানা পর্যন্ত। এই পৃথিবীর জমিনে এমন ভাবি ইসলামের বিজয়ের পতাকা পথ পথ করে উত্তরাতে থাকবেন, পৃথিবীর কোন শক্তি সেই পতাকাকে অবমাননা করতে পারবে না, অপমান করতে পারবে না। যদি কোন শক্তি ইসলামের পতাকার মধ্যে হাত দিতে চায়, সেখানেই ইসলামের বিজয়ের আগুন ধাউ ধাউ করে জ্বলে উঠবে, আর অপশক্তি পরাশক্তি ধ্বংস হতে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। বয়ান শোনাই কে? সুলাইমান আলাইহিস সালাম। আমার আপনার নবীর আগমনের হাজার হাজার বছর পর তিনি এমন একজন পয়গাম্বর, ও সেনা সদস্য, তিনি পৃথিবীর জমিনের জন্য একটা মহাবরকত, পৃথিবীবাসীর জন্য একটা মহাবরকত। তিনি মানব সম্প্রদায়দের মধ্যে শ্রেষ্ঠ নবী ও রাসূল হবেন। তিনি জিন কুলের মধ্যে শ্রেষ্ঠ নবী ও রাসূল হবেন। তিনি গোটা কুল কায়নাতের মধ্যে শ্রেষ্ঠ নবী ও রাসূল হবেন। তিনি দুনিয়াতেও শ্রেষ্ঠ নবী ও রাসূল হবেন। তিনি আখিরাতেও শ্রেষ্ঠ নবী ও রাসূল হবেন। 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর, সকলের মধ্যে তিনি শ্রেষ্ঠ নবী ও রাসূল হবেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার সোনার মদিনা, শাহে মদিনা, সব ভুলিব সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার শাহে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলব না, বলতে পারি না। ভুলিনি ভুলব না, বলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। আরশ মওয়ালার চেয়ে বড় তুমি হও, আরশ মওয়ালার চেয়ে বড় তুমি হও। খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরশ মওয়ালার চেয়ে বড় তুমি হও। খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভাইয়েরা আমার, বন্ধুরা, বাদশা সুলাইমান আলাইহিস সালাম নবী পাকের আগমনের পূর্বে এই বয়ানগুলা তার সেনাবাহিনীকে শোনায়। শুধু তাই নয় রে বাবা, এই বয়ানগুলা জনম দুঃখিনী মা আমেনা নিজেই নবীকে শোনাইছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, গভীর মনোযোগ, আলোচনা কদ্দূর যেতে পারবো আমি জানি না। নবী পাকের বয়স যখন মায়ের পেটে 6 মাসের বয়স, তখন কিন্তু বাবা আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে যায়। যখন নবীজির বয়স 6 বছর, তখন কিন্তু মা আমেনার ইন্তেকাল হয়ে যায়। একদিন পরন্ত বিকেল বেলা নবীজি চোখের পানি ছেড়ে ফুফায়া ফুফায়া কান্দে। আমেনা জিজ্ঞাসা করল, বাবা মুহাম্মদ রে, তুমি কেন কান্দো?
নবী ডাক দেয়, কয় মা আমার 6 বছর বয়স, কোনদিন তো আমার বাবা আব্দুল্লাহ আমাকে মুহাম্মদ বলে একটা ডাক দেয়। ও মা, কোনদিন তো আমারে আদরে করে কোলে তুলেও নিল না। আজকে অভিমান করছে গো মা, যতক্ষণ পর্যন্ত আমার বাবা আব্দুল্লাহ আমাকে কোলে না নেবে আমি বাড়ি যাব না। মা বেলা নবী পাকের আবদান শুনি চোখের পানি সেরে গুমরায় গুমরায় কান্দে। ও শিশু মুহাম্মদ, নবীকে কোলে নিয়ে শ্বশুর আব্দুল মুত্তালিবের কাছে অনুমতি নিয়ে 5 জনের একটা ক্ষুদ্র কাফেলা মদিনায় চলে গেল। আব্দুল্লাহর কবরটা জিয়ারত করে আবার মক্কার দিকে রওনা হয়ে গেল। বেশি দূর আসতে পারে নাই, মাত্র আবওয়া নামক জায়গা পর্যন্ত এসেছে। মা আমিনা অসুস্থ হয়ে গেল। মা আমিনার রোগ ক্রমান্বয়ে বৃদ্ধি হতে চলেছে। গভীর রাত্রিতে মা আমিনা দাসী উম্মে আইমানকে বললেন, আমার কাছে আয় রে দাসী, আমার কাছে। দাসী যখন কাছে গেলেন, মা আমিনা চোখের পানি ছেড়ে দিয়ে কেউ, ও দাসী উম্মে আইমান, আমার স্বামী আব্দুল্লাহর কবর ওই মদিনা, আমার বুঝি আর মক্কায় ফিরে যাওয়া হবে না রে, আমার কবরটাও বুঝি মদিনায় হবে। আমার শ্বশুর আব্দুল মুত্তালিবকে আমার সালাম জানাইয়া দিবি, আমার এতিম শিশু মুহাম্মদকে আমার বুকে উঠাইয়া দে। জানান দুঃখী মা মেলা এতিম নবীকে কোলে নিয়ে জড়াইয়া ধরে কান্দে, চোখের পানি ছেড়ে মা মেলা ডাক দেখো, প্রিয় সন্তান মুহাম্মদ রে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপর মহা কল্যাণ দান করুন, তোমার উপর মহা কল্যাণ দান করুন। ও আমার এতিম মুহাম্মদ, আকাশের নিচে জমিনের উপরে আমার মতো ভাগ্যবতী নারী আর কেউ নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ও আমার সন্তান মুহাম্মদ, এই পৃথিবীর জমিনে এবং আকাশে আমার মতো ভাগ্যবতী নারী দ্বিতীয় কেউ নাই। কেন রে বাবা জানো, আমি তোমার মতো গর্বিত সন্তানকে পেটে ধারণ করেছি। এ আমার এতিম শিশু মুহাম্মদ, এই পৃথিবীবাসীর জন্য তোমাকে মহাবরকত হিসাবে রেখে গেলাম, তোমাকে মহা কল্যাণ হিসাবে রেখে গেলাম। ও আমার এতিম শিশু মুহাম্মদ, তুমি তো জানো না বাবা, আমার স্বপ্ন যদি সত্যি হয়, ও আমার প্রিয় মুহাম্মদ, তুমি গোটা মানব জাতির শ্রেষ্ঠ নবী ও রাসূল হবে। ও আমার সন্তান, তুমি গোটা কুল, গোটা জিন কুলের শ্রেষ্ঠ নবী ও রাসূল হবে। তুমি কুল কায়নাতের শ্রেষ্ঠ নবী ও রাসূল হবে। তুমি 1,24,000 পয়গম্বর অথবা 2,24,000 পয়গম্বরের মধ্যে শ্রেষ্ঠ নবী ও রাসূল তার হেরেমের বাহির থেকে নিজেকে আত্মপ্রকাশ করবে। তুমি ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী হবে। ও আমার প্রিয় সন্তান মুহাম্মদ, আমার গর্ব হচ্ছে আমি তোমার মতো গর্বিত সন্তানকে দুনিয়াতে রেখে গেলাম। ও আমার প্রিয় সন্তান মুহাম্মদ, আমার স্বপ্ন যদি সত্যি হয়, এই পৃথিবীর জমিনে কোনো পয়গম্বর কিন্তু দিন কায়েম পরিপূর্ণ করতে পারে নাই। একমাত্র তুমি আমার সন্তান, তুমি আমার মুহাম্মদ, তুমি একাই 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরের দিনকে তুমি, পয়গম্বরদের দিন তুমি একাই আঞ্জাম দেবে, দাওয়াতি কাজ একাই আঞ্জাম দেবে, একাই তুমি সামাল দিয়া দিক হতে দিক দিগন্ত পর্যন্ত, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত এমন ভাবে তুমি বিজয়ের পতাকা উড়াবে, কেমন পর্যন্ত সেই পতাকা পথ পথ করে উঠতে থাকবে। পৃথিবীর কোনো মিথ্যা, কোনো অহংকার, ঠাট্টা, বিদ্রুপ, হাসি তামাশা, পৃথিবীর কোনো শক্তি সেই
পতাকাকে অবমাননা করতে পারবে না, সেই পতাকায় হাত দিতে পারবে না। যদি কোনো দুঃসাহসী ব্যক্তি ওই পতাকার মধ্যে হাত লাগাইয়া দেয়, সেখানে ইসলামের বিজয়ের আগুন ধাউ ধাউ করে জ্বলে উঠবে, আর পরাশক্তি জ্বলে পড়ে সারকার হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুসলিম শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষাধিক সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, কিয়ামতের ময়দানে আমার ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসা করবে, আমি কি তোমাদের কাছে দিন পৌঁছাইছি কিনা, আল্লাহ পাকের পাঠানো বার্তা মেসেজ তোমাদের কাছে পাঠাইছে কিনা। সেই দিন কিন্তু মালিক তোমাদেরকে জিজ্ঞাসা করবে, সেই দিন তোমরা কি বলবে। সাহাবায়ে কেরাম গর্জে উঠলেন সমস্বরে একই কণ্ঠে, কণ্ঠ মিলাইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সেই দিনে বলবো আপনি আল্লাহ পাকের দিন আমাদের কাছে পৌঁছায়া দিয়েছেন এবং গোটা আল্লাহ প্রদত্ত দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। এই কথা যখন নবী শুনলেন, দুইটা চোখের পানি ছেড়ে দিলেন। বাইরারে আমার নবী আকাশ পানে মুখটা উঠাইয়া বললেন, আল্লাহুম্মা আশহাদে, হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন, আমি নাকি দিন তাদের কাছে পৌঁছাইয়া দিছি, আমি নাকি পরিপূর্ণ করে দাওয়াতি কাজ আঞ্জাম দিলাম, আপনি সাক্ষী থাকুন। আল্লাহর নবী বিদায় হজ্জের ভাষণে সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, আজকে তোমরা যারা উপস্থিত আছো, অনুপস্থিত লোকজনের কাছে কথাগুলা পৌঁছাবা। আসুন রে বাবা, অনুপস্থিত বলতে কে বোঝানো হয়েছে? বর্তমান সেই জমানায় যারা ছিল, মজলিসে ছিল না, তাদেরকে বোঝানো হয়েছে। পরবর্তী বংশধর তাদেরকে বোঝানো হয়েছে, পরবর্তী প্রজন্ম তাদেরকে বোঝানো হয়েছে, পরবর্তী শতাব্দী তাদেরকে বোঝানো হয়েছে। অর্থাৎ উপস্থিত লোকজন অনুপস্থিত লোকের কাছে দাওয়াত পৌঁছায় দেবে। বর্তমান বংশধর পরবর্তী বংশধরদের কাছে দ্বীনের দাওয়াতকে পৌঁছাবে। বর্তমান প্রজন্ম পরবর্তী প্রজন্মের কাছে দ্বীনের দাওয়াতকে পৌঁছায় দেবে। বর্তমান শতাব্দী পরবর্তী শতাব্দীর কাছে দ্বীনের দাওয়াতকে পৌঁছায় দেবে। এইভাবে কিয়ামত পর্যন্ত দিন চলতে থাকবে। যেই হতে ইসলামের জিম্মাদার আল্লাহ। জোরে কান না, ইসলামের জিম্মাদার কে? এটা বাংলাদেশের বাংলা বাতি না, কু নিবা যাবো এটা না, এটা বাংলাদেশের বাংলা বাতি না, এটা দোয়াতের বাতি না, কুপির বাতি না, এটা মোমবাতির বাতি না যে ফু দিলেই নিব। ভাইয়েরা আমার, বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম এই ভাষণ দিলেন, সমাপ্ত করলেন। বাতাসকে আদেশ করলেন, বাতাস আমার সেনা সদস্য নিয়া তুমি ইয়ামেনের দিকে চলো। কোন দিকে চলো? ভাইয়েরা আমার, আল্লাহর নবী সাইয়্যিদানা সুলাইমান আলাইহিস সালাম যখন বাতাসকে আদেশ করলেন, বাতাস একটা ঝটকা দিয়া তার যাত্রীবাহী বিমানকে আকাশে তুলে ফেললো। এক ঝটকা। মুফতি শবীর রহমাতুল্লাহ আলাইহি লিখছেন, এই যাত্রীবাহী বিমানের আসন সংখ্যা ছিল 6 লক্ষ। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। কয় লক্ষ? আমরা যে সমস্ত বিমান এরোপ্লেন দেখি, আন্তর্জাতিক বিমানবন্দর, শাহজালাল বিমানবন্দর, তারপর কত আন্তর্জাতিক বিমানবন্দর আছে অন্যান্য দেশে, একটা বিমানে কয়জন যাত্রী উঠতে পারে বাজার? 200, 500, 1000, 1500, 2000, এর বেশি? মুফতি শবীর রহমাতুল্লাহ আলাইহি লিখছেন 6 লক্ষ যাত্রী নিয়ে
সর্বপ্রথম বাদশাহ সুলাইমান তার সিংহাসন আকাশে তুলে ফেললেন। আবার কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই যাত্রীবাহী বিমানের আসন সংখ্যা 6 লক্ষ। 2টা পজিশন ছিল। কয় পজিশন? ফার্স্ট পজিশন আর সেকেন্ড পজিশন। ফার্স্ট পজিশন, সেকেন্ড পজিশন। এখানে থার্ড পজিশন নাই। যেমন হলের মধ্যে কটা ডিভিশন আছে, আছে কি নাই? ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, আবার ডিসিও আছে, বক্সও আছে। এটা কত মনে পড়ে গেল বলবো নি? এই কালামাজির একজন ওয়াইজিন ছিল, তার নাম ছিল মাজম মাওলানা। ছিলেন তো সবাই, মুরব্বীরা চিনেন। নাম আসলে মোয়াজ্জম হোসেন, লোকে তারা ডাকতো মাজম মাওলানা। তৎকালীন সময় রঙিন রূপবান ছবি এসে মধুপুর। কি ছবি? রঙিন রূপবান। ও রূপবানের স্বামীর বয়স আছে নাকি 6 মাসের বয়স, রহিম, বুঝলেন? তো মাজমল্লা ওয়াজ কইরা, তখন তোর মোটর সাইকেল এতটা ছিল না, সাইকেল চালিয়ে বাড়ির দিকে যায়, সরষা খেতের সিবা দিয়ে রাস্তা, যে ক্ষেতের মাত্র বই এক বুড়া বেটা চোখের বাড়ি ছেড়ে যার যার কান্দাচ্ছে। জিজ্ঞাসা করে, চাচা কান্দেন কে? আমার দুঃখ আমি কার কাছে কই? তো মাজমল্লা, হুজুর মানুষ, আলেম মানুষ, চোখের বাড়ির দিকে তার ভাল লাগে। চাচা বুড়া মানুষ কান্দাচ্ছে, কি হয়েছে চাচা কন? কই না তোমার কাছে কন, কন কি হয়েছে? আরে বাবা, যখন সতী রূপবানের কোল থেকে তার 6 মাসের স্বামী রহিমরে যখন বাঘে কামড় দিয়া জঙ্গলের দিকে দৌড় দিল, মাজমল্লা একটা চোর মাইরা দাঁত ফালাই দিল। বেয়াদব, রূপবান ছবি দেখে তুই কান্দাছস, আর মা ফিল্ড শুনে তোর চোখে পানি নাই। এই হলো অবস্থা। ওদিকে আমি গেলাম না। পজিশন, যাত্রীবাহী বিমানের পজিশন কয়টা ছিল? ফার্স্ট পজিশন, সেকেন্ড পজিশন। ফার্স্ট পজিশনে বসত অর্ধ সংখ্যক 3 লক্ষ মানুষ সেনা, জোরে কোন সুবহানাল্লাহ। আর বাকি 3 লক্ষ পিছনে সেকেন্ড পজিশন। আরো 3 লক্ষ ছিল জিন সেনা। এই 6 লক্ষ যাত্রী নিয়ে এক ঝটকায় তার সিংহাসন আকাশে তুলে ফেললো। মুফতি শবীর রহমাতুল্লাহি আলাইহি লেখছেন, তার সিংহাসনটি ছিল একটা কাঠের সিংহাসন। সুবহানাল্লাহ কইতেন না? আসেন চাচা মিয়া, টানে আসেন। চাচা বেশি সামনে বসি। ভাইরা আমার, এই যাত্রীবাহী বিমানকে নিরাপত্তা দেওয়ার জন্য লক্ষ লক্ষ যুদ্ধ বিমান, ফাইটার বিমান, যাত্রীবাহী বিমানের ডানে বামে, সামনে পিছে, উপরে নিচে নিরাপত্তার চাদরে ঢেকে এই যাত্রীবাহী বিমানকে গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছাইয়া দিত। এই তেল, পেট্রোল, অকটেন এবং ড্রাইভার বিহীন যুদ্ধ বিমান ছিল পাকি সেনা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লামা কামাল উদ্দিন দামিরি রহমাতুল্লাহ আলাইহি লিখছে, পাখির পাখা ভেদ করে রোদ্রের একটা ঝলক পর্যন্ত সিংহাসনের ভিতর পৌঁছিত না। এটার আল্লাহ পাক এমন একটা রহমত নাজিল করেছিলেন, মুজিজা দান করেছিলেন। তার গোটা সিংহাসন যখন আকাশে উঠতো তখন এয়ার কন্ডিশন হয়ে যাইত। গরমের সময় ঠান্ডা, ঠান্ডার সময় গরম। সর্বপ্রথম এই পৃথিবীতে এয়ার কন্ডিশন আবিষ্কার করেন সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহু আকবার। আর আমাদেরকে তকমা লাগায় কো মুসলমান কি পারে, কো যা পারে খালি হলোই করে। কথা কোন ঠিক কিনা? আরে মুসলমান সমস্ত উপায় উপকরণ এই পৃথিবীতে আবিষ্কার করেছে। তোমার কাছে খবর নাই, কারণ তোমার কাছে নেটওয়ার্ক নাই, তুমি নেটওয়ার্কের বাইরে। কথা কোন ঠিক কিনা? বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের যাত্রীবাহী বিমান সহ 6 লক্ষ যুদ্ধ বিমান বাইতুল মুকাদ্দাস থেকে মক্কাতুল মুকাররমা পর্যন্ত, মক্কাতুল মুকাররমা থেকে ওই ইয়ামেনের সরায়া প্রদেশ পর্যন্ত ওই দেশ সামরিক
মহড়া দিয়েছিল। আবারও কোন আল্লাহু আকবার। তাম পৃথিবীর বাদশা সুলাইমান আলাইহিস সালাম। ভাইয়েরা আমার, বন্ধুরা, 5টা বাহিনীর শাসন করতাম নবী সুলাইমান আলাইহিস সালাম। এত শান শওকত, এত মর্যাদা আল্লাহ পাক তারে দিছে। এত দামি নবী, 6 লক্ষ যাত্রী নিয়ে বিমান উড়ায় নিরাপত্তা দেওয়ার জন্য। লক্ষ লক্ষ যুদ্ধ বিমান তার নিরাপত্তার চাদরে ঢাইকা রাখে। এই শান শওকতের মধ্যেও নবী সুলাইমান মালিক রে ভুলে নাই। মাওলার ভয়ে, মাওলার ভয়ে বাদশা সুলাইমান আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে মাওলার ওই মালিকের মধুর নামের জিকির করত। জোরে জোরে বলুন আমার সাথে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার, ভাইরা, বাদশা সুলাইমান আলাইহিস সালাম যখন উড়ন্ত অবস্থায় চলত, আকাশ জগতি ফেরেশতারা মালিক রে জিজ্ঞাসা করত, মালিক কত দাম তুমি তারে দিছো? গোটা পৃথিবীর বাদশা তারে বানাইছো, 5টি বাহিনীর শাসনকর্তা তারে বানাইছো, 5টি বাহিনীর সেনা প্রধান তারে একাই বানাইছো। এত শান শওকত, প্রতিদিন সকালবেলা বাতাস তারে 2 মাসের পথ অতিক্রম করায়। ওগো আল্লাহ, কেমন নবী তুমি তারে বানাইছো? আমার আল্লাহকে হা সব দিছি। তোমরা কি জানো আমি কেন তারে এত দিছি? সুবহানাল্লাহ। ভাইরা রে আমার, আমরা নবীর উম্মত, নবী চিনি না, সুলাইমান নবী চিনছে। আমরা নবীর উম্মত হইয়া নবী চিনলাম না। আমাগর দেশে মারামারি শুরু হয়েছে নবী নূর না মাটি। মারামারি শুরু হয়েছে, একদল কয় নূর আর একদল কয় মাটি, একদল কয় নবী নূর মিলাদ কিয়াম জায়েজ, আর একদল কয় জায়েজ নাই। এইটা নয়া মারামারি করতে করতে বেহায়া বাতিলের দলের সংখ্যা দেশে বাইরে যাইতেছে। যেরকম ঠিক কিনা? এমন একটা অবস্থানের মধ্যে পড়ছি, পড়াশোনা কিন্তু কম করি নাই রে বাবা, কিন্তু কোনোদিন গর্ব করি নাই আল্লাহর রহমত। এখন এমন একটা অবস্থানে আমি বাস করি, এই দিকে মনে করে কওমি, এই দিকে আলিয়া। আমি মাঝখানে সিনাটা পাইতা দাঁড়াই আছি, যাতে করে মাঝখান দিয়া ইসরাইল না ঢুকতে পারে। প্রথম গুলিটা যেন আমার বুকে আসে। তোমরা ভাইরা এই টুকিটাকি বিষয় নিয়ে, মাসালাগত বিষয় নিয়ে কেউ কারে দেখতে পারো না। খোদার কসম করে বলি, যতক্ষণ পর্যন্ত তোমরা এক ময়দানে না যাবা, ততক্ষণ পর্যন্ত শাহজালাল ইয়েমেনের নেতৃত্ব এই দেশে আসবে না। যেরকম ঠিক কিনা? যদি একটা প্ল্যাটফর্মে আসতে পারো, যদি একটা ময়দানে কাঁধে কাঁধ মিলাইয়া কাজ করতে পারো, শাহজালাল ইয়েমেনি রাহমাতুল্লাহি আলাইহি
ওই সিলেটের জমিনে আল্লাহু আকবার ধ্বনি দেওয়ার সাথে সাথে রাজা গৌর গোবিন্দর সিংহাসন চূর্ণ বিচূর্ণ হয়েছে। আজও আছে সেই মুসলমান, কিন্তু শাহজালাল আমাদের মাঝে নাই। কথা কন, এই জন্য এক হওয়ার দরকার আছে কি নেই? আমি মাঝখানে দাঁড়াই রয়েছি, আঘাত যেন আমার মধ্যে আসে, যাতে ইসরায়েল না ঢুকতে পারে, ইউক্রেন না ঢুকতে পারে, ভারত না ঢুকতে পারে, মায়ানমার না ঢুকতে পারে। তার মানে উভয় পক্ষের যেন আক্রমণ না করতে পারে। আমি মাঝখানে দাঁড়িয়ে রয়েছি। বন্ধুরা রে আমার, কোন নবীর উম্মত হয়েছেন এখনো চিনেন না? আল্লাহ পাক ডাক দিয়ে কয়, ওরে ফেরেশতারা তোমরা শুনো, তারে আমি কেন এত মান মর্যাদা দিছি? তারে একটা আংটি আমি আমার ভান্ডার থেকে দিছি, ওই আংটির মধ্যে কিন্তু ইসমে আজম লেখা। যেরকম এই জন্য শুরুতেই প্রেক্ষাপটে বলেছিলাম, এই পৃথিবীর জমিনে যিনি ইসমে আজমের সর্বপ্রথম অধিকারী তিনি সাইয়্যিদানা সুলাইমান আলাইহিস সালাম। এই আংটিটার মধ্যে কি লেখা ছিল? হায়াতুল হায়ান কিতাবের মধ্যে আল্লামা কামালউদ্দিন দামেরি লিখছেন, এই আংটির মধ্যে লেখা ছিল, সকলে একসাথে আমার সাথে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নামের বরকত আমি এত কিছু আমার নবী সুলাইমানের দিছি। শুধু তাই নয় রে, এত কিছু পাবার পরেও আমার পয়গম্বর আমারে বলে নাই। আকাশ পথে চলে আমার জিকির করে, জমিনে চলে আমি মালিকের জিকির করে, যখন বিছানায় ঘুমায় পয়গম্বর আমার জিকির করে। ওরে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার পয়গম্বর সুলাইমানের অন্তরের মধ্যে যদি একটা সরিষার দানা পরিমাণ, জাররা পরিমাণ অহংকার থাকতো, ওই আকাশ থেকে জমিনের মধ্যে তার আছাড় মেরে চূর্ণ বিচূর্ণ করে দিতা। কিন্তু এক জাররা পরিমাণ অহংকার পয়গম্বরের মধ্যে নাই। এত বিশাল মালিক হওয়া সত্ত্বেও ছোট্ট একটা পাখি হুদহুদকে বলে নাই। আমি বলেছিলাম তার অনেকগুলো উপনাম আছে হুদহুদের। আবুল আখবার বলা হয়, আবু আব্বার বলা হয়, আবু সাজ্জাদ বলা হয়, আবু রবি বলা হয়, আবু রুই বলা হয়। তবে এক বচনে তার নাম হুদহুদ, বহু বচনে হাদাহিদ বলা হয়। সুলাইমান আলাইহিস সালাম আদর করে তারে ডাকতেন ইয়াফুর। জোরে কান সুবহানাল্লাহ। কি বলে ডাকতেন? ইয়াফুর পাখি বলে ডাকতেন। বন্ধুরা রে আমার, বলতেছিলাম ওই যে আকাশ পথে চলছে লক্ষ লক্ষ যুদ্ধ বিমান, তার মাঝখানে যাত্রীবাহী বিমান 6 লক্ষ যাত্রী। ইয়ামেনের প্রদেশ কিতাবের মধ্যে লেখে সনায়া পর্যন্ত যখন এসে গেল, বাদশাহ সুলাইমান খেয়াল করলেন প্রদেশের সনায়ার প্রাকৃতিক সৌন্দর্য খুব ভালো, মনোমুগ্ধকর। চারদিকে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। বাতাসকে আদেশ করলেন, বাতাসে রে এই জায়গায় আমার সিংহাসনকে অবতরণ করা। সাথে সাথে বাতাস সিংহাসন নামাইয়া দিচ্ছে। সুবহানাল্লাহ। সমস্ত সেনাবাহিনী নেমে গেলেন। সবাইকে বলেন যার যার কাজ তার তার সব তাড়াতাড়ি সেরে নাও, তাবু স্থাপন করো, খেমা স্থাপন করো, যার যার প্রয়োজনীয় কাজ আছে নিজেরা শেষ করে নাও। সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করলেন নামাজ আদায় সহ অন্যান্য সকল কাজ শেষ করার পরে তারপরে বাকি প্রোগ্রাম হাতে নিব। তখন সুলাইমান আলাইহিস সালামের অধীনস্থ পাখির নাম কি বলেন? হুদহুদ চিন্তা করলো ইয়াফুর। সুলাইমান আলাইহিস সালাম তো ইয়াফুর বলে ডাকতেন। ইয়াফুর চিন্তা করলো আমার হাত এখন বিশাল সময়, শরীরটা ঝাড়া মারলেন, বলে আমার হাতে এখন দীর্ঘ সময়, এই দীর্ঘ সময়ের মধ্যে আমি একটা লম্বা সফর করবো। সুবহানাল্লাহ। সুলাইমান পয়গম্বরের কাছে অনুমতি না নিয়েই লম্বা সফরে বের হয়ে গেলেন, আকাশ পথে উঠে গেলেন।
গভীর মনোযোগ রে বাবা, এত সহজ নয়। এই আলোচনাটা গঠন করতে আমার বহু শ্রম দেওয়া লাগছে, ঘাম দেওয়া লাগছে, বহু কিতাব ঘাটাঘাটি করা লাগছে। ভাইরা রে আমার বন্ধুরা, আল্লামা কামালউদ্দিন লিখছেন, হুদহুদ অর্থাৎ ইয়াফুর পাখি যখন আকাশে উঠে গেল, আল্লাহর দেওয়া কুদরতি ক্যামেরা যখন অন করলো, মজার ঘটনা বাবা, তাম দুনিয়াটা তার ক্যামেরা বন্দী হয়ে গেল। কোন সুবহানাল্লাহ। তাম দুনিয়া তার ক্যামেরা বন্দী হয়ে গেল। সুলাইমান আলাইহিস সালাম এদিকে ব্যস্ত, ক্যামেরাটা যখন ছেড়ে দিল, তাম দুনিয়াটা তার ক্যামেরা বন্দী হয়ে গেল। এবং সাথে সাথে পৃথিবীর দৈর্ঘ্য কত, প্রস্থ কত, তার ক্যামেরায় এসে গেল। পৃথিবীর দিকে যখন তাকালো, পৃথিবীর গভীরে যে পানি আছে, পানি সহ গোটা পৃথিবীটাকে একটা পেয়ালার মতো দেখতে পাইল। ভাইয়েরা আমার, ওই দিকে সাবার দিকে, ইয়ামেনের রাজধানী সাবার দিকে যখন তাকাইলেন, তাকানোর সাথে সাথে 7টে প্রাচীর বিশিষ্ট একটা সিংহাসন, মজবুত প্রাচীরের 7টা প্রাচীরের মাঝখানে একটা সিংহাসন দেখতে পেলেন। ওই ইয়ামেনের রাজধানী সাভারে যত স্থাপনা ব্যবস্থাপনা, সামরিক ব্যবস্থাপনা, পুরো এলাকা তার নজরে আইসা গেল। সেখানে একটি হুদহুদ, ইয়ামিন হুদহুদের সাথে সাক্ষাৎ হয়ে গেল। আজ বলতে পারলাম না, বক্তা আসলে আর কথা কই না।